মঙ্গলবার সকালের বিমানে কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। কলকাতা বিমানবন্দরে পৌঁছে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। আজ থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে এসআইআর। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এসআইআর করানো নির্বাচন কমিশনের কাজ, তারা তাদের কাজ করবে। গোটা ভারতে এর আগে এসআইআর হয়েছে 12 বার, এবার মিলিয়ে 13 বার হবে। এসআইআর করানো নির্বাচন কমিশনের কাজ। নির্বাচন কমিশন এসআইআর করাবে, এতে কার কি করার আছে? আমার করার নেই, আপনারও করার নেই। বিএলওর সাথে বিএলএরা যাবে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিএলএদের লিস্ট দিয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে বিএলওদের সুরক্ষাকে নিশ্চিত করা, যেন কোনো বিএলও হিংসার শিকার না হয় বা কোনো রকম প্রেসারে কাজ করতে না হয় কোনো বিএলওদেরকে। এবং গোটা ভারতবর্ষে এসআইআর হয়েছে, এর আগে 12 বার হয়েছে, 13তম বার হচ্ছে পশ্চিমবঙ্গ হচ্ছে। পাশাপাশি আজ বাংলার ভোটাধিকার রক্ষার্থে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি র্যালি বের করবেন। এই প্রসঙ্গে এদিন কলকাতা বিমানবন্দরে সুকান্ত মজুমদার বলেন, রাজ্যে অন্যান্য ইস্যুগুলোকে চাপা দেওয়ার জন্য এসআইআর কে সামনে করে হাতিয়ার করতে চেয়েছে তৃণমূল। মূল উদ্দেশ্য হচ্ছে এসআইআর কে সামনের দিকে তুলে এনে বাংলার যেটা প্রকৃত ইস্যু, যেগুলি প্রকৃত ইস্যু, সেই ইস্যুগুলোকে পেছনের দিকে ঠেলে দেওয়া। আমি আগেও বলেছি, 26,000 চাকরি চলে যাওয়া, রিসেন্টলি প্রায় 3,000 মতো গ্রুপ সি গ্রুপ ডি যাদের কাছ থেকে টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস চাকরি দিয়েছিল, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়ার নাম আছে। বৃষ্টি মুখার্জি না ব্যানার্জি কি একজন আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার মেয়ে বা এরকম কিছু হবে। এই সমস্ত জিনিস থেকে দৃষ্টি ঘোরানো, চাকরি নেই, এফডিআই গোটা ভারতবর্ষে যখন লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে,